কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। বন্ধুরা, ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। চলো বন্ধুরা, আজ রাত্রেবেলা যে কি রান্না হবে সেটাই তোমাদের দেখায়। যেহেতু সবাই বলছে আমার পেট ভরা খেতে ইচ্ছে করছে না, তবু রাত্রেবেলা না খেয়ে ঘুমানোটা ঠিক না। সেই জন্য সবাই বলছে অল্প করে কিছু রান্না করো, যেটা একদম থাকবে না, সিম্পলভাবে। আমি বললাম ঠিক আছে, আমারও অনেক দিন শরীর খারাপ ছিল, সেই জন্য কিছুই খেতে মন চাইছে না। এবার ফ্রিজে যেয়ে দেখি কি আছে, তা দেখলাম যে কুশিটাও অনেকটা লাল লাল হয়ে যাচ্ছে। সেই জন্য ওটাকে নিয়ে চলে এলাম ভাজি করার জন্য। যা কোনো সবজি রান্না হবে না, এখন দেখা যাক কি করা যায়। আর এই যে একটা অনেক দিন, এক সপ্তাহ আগে মনে নিয়ে এসেছিলো এই বাঁধাকপিটা, কিন্তু একটু ইউজ হয়েছে আর আধার বেশি থেকে গেছে। এটাকে দিয়ে আমি একটা কিছু মুখরোচক কিছু এখন বানাবো। তো চলো বন্ধুরা, প্রথম থেকে তোমরা লাস্ট ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কী মুখরোচক বানাতে যাচ্ছি আমি। এখন সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু সেই কুশিটাকে রেখে দিয়েছি। এখন কুশিটাকে ধুয়ে তারপরে নিয়ে যাচ্ছি এবার চুলা। এখন জালটা ধরিয়ে দিয়েছি, তেলটা অল্প একটু দিলাম, দিয়ে তেলটা গরম হলেই কিন্তু কুশিটাকে দিয়ে দিলাম। আর এখন হালকা আছে, এটাকে আমি কিন্তু বন্ধুরা কিছু না দিয়ে ঢেকে ঢেকে আগে ভেজে নেব, কারণ এর থেকে অনেকটা জল গলে। আর যেহেতু এখন দেখা যাচ্ছে অনেকটা, এটা কিন্তু গলে গেলে অল্পই হয়ে যাবে। সেই জন্য আমরা কিন্তু এটা নুনের পরিমাণটা বুঝতে পারবো না। সেই জন্য বন্ধুরা যত সময় কিন্তু এই জলটা না শুকাবে, তোমরা কেউই কুশি ভাজার সময় কিন্তু, আর যদি অমন করে দাও না, তাহলে কুশিটা একদম কিন্তু নরম হয়ে যায়, মানে থাকে না, ওর কোনো চিহ্ন থাকবে না। সেই জন্য তোমরা এমন করে ভেজে নিয়ে দেখো, খাড়া সুন্দর লাগে। আর দেখো এখন পরিমাণ মতো নুন প্লাস হলুদ দিয়ে এটাকে হালকা যা আছে ভাজতে থাকবো। বন্ধুরা, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এখন, আগে তো গরম পড়ছিল, এখন কিন্তু একটু বর্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু গরমটা বেড়ে গেছে আর রোগ ব্যাধিটা অনেক বেড়ে গেছে। আর যেহেতু আমার কিন্তু আমি এর জন্য ভুগছি, অনেকটা জল কম, যেহেতু একাদশী ছিল, একাদশীতে আমার জলটা কম খাওয়া পড়েছে, সেই জন্য শরীরে অনেক বিমারি দেখা যায়। তোমরা কিন্তু গরমে যতটা খাবার না খাবে ততটা পরিমাণ মতো জল খাবে, তোমাদের কাছে অনুরোধ, নাহলে কিন্তু বিশাল অসুস্থ হয়ে যেতে পারো। এখন বন্ধুরা সাথে কিন্তু আমি এখন দেখো কপিটাকে ধনেপাতা আর লঙ্কা কুচি দিয়ে বেসন দিয়ে পরিমাণ মতো একটু লবণের ভিতরে দেব, দিয়ে কিন্তু আমি চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এটাকে। আমি এগুলোকে একটু বড়া টাইপ বা পকোড়া টাইপ কিছু বানাবো, হ্যাঁ, কারণ কি আমার মুখে ভালো লাগছিল না অনেক দিন আগে। আর এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, লাভিয়ে নিচ্ছি। হ্যাঁ, অনেক দিন আগে কিন্তু আমি যখন মানে বাড়ির সব কিছু খেতাম, তখন কিন্তু এটা বানিয়ে আমার কিছু না থাকলেও দোকান থেকে এনে কিন্তু আমি ভাত দিয়ে ওগুলো খেতাম। সেই জন্য এখন সেটাই মনে পড়েছে, এটা জাল জাল করে বানাবো। সেই জন্য আমি অনেকগুলো জাল মানে লঙ্কা কুচি করে ওর ভিতরে দিয়ে দিয়েছি। এখন ভালো করে চটকে এটাকে জল দিয়ে ভালো করে চটকে নিতে হবে। এটাকে একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু এটাকে মাখিয়ে নেব সুন্দর করে। আর তারপর দেখো বন্ধুরা, ঘরে ছিল আমার, এটা আছে ধনে গুঁড়ো, আর একটা এই প্যাকেটে আছে জিরে গুঁড়ো। এই দুটো গুঁড়ো আমি অল্প অল্প ভিতরে দিয়ে দিচ্ছি। আর এটাও প্রয়োজন হতো না যদি সিজনাল এই কপিটাও হতো। এখন যেহেতু মানে অন সিজনে পাওয়া যায়, সেই জন্য এর একটা আলাদা একটা গ্যাস থাকে, সেটার জন্য একটু মশলা দিলে, মানে জিরে ধনে গুঁড়োটা দিলে অন্যরকম একটু সেন্ট হয়। এখন বন্ধুরা দেখো, কড়াইতে আমি কিন্তু তেল বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এই তেলটা কিন্তু লাল হওয়ার কারণ আছে, এটা কিন্তু অনেক দিনে ভাজা তেল আছে, সেই জন্য আমি তার ভিতরে ছোটো ছোটো করে আমি দিয়ে দিচ্ছি। সেই জন্য এটা গেজা হচ্ছে, কিন্তু এটা কোনো ব্যাপার না, এটা ঠিক মানে অনেক দিন আছে বলে এই গেজাটা হচ্ছে। এখন আমি আস্তে আস্তে করে ছোট ছোট করে পটি করে কেটে নিচ্ছি, আর এটা উলট পালট করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু বন্ধুরা তোমরা বানালে তোমাদের ছোট বড় বাচ্চা কাদের যত লোকের সবাই কিন্তু পছন্দ করবে। এটা কিন্তু তোমরা না যে আমরা রাত্রিবেলা খাচ্ছি, তোমরা রাত্রিবেলা না, দিনের বেলা বা বিকেলের নাস্তায় যে কোনো সময় তোমরা কিন্তু এটাকে বানিয়ে দিলেই সুন্দরভাবে। আর এটা কিন্তু একদম মুচমুচে হয়, যেমন আমরা ছোটোবেলায় সে পেঁচে বড়া খেতাম তেমনই হবে এটাও। আর একটু তোমরা পরিমাণে বুঝতেই পারবে না যে এটা কিন্তু সে পাতাকপি দিয়ে বানানো। এখন বন্ধুরা আমারটা সব কিছু বানানো কমপ্লিট, এখন বাচ্চা কাচ্চা খাবে, সেই জন্য তার আগে আমি কিন্তু ভোগের থালিটা সাজিয়ে নিচ্ছি। যেহেতু এখন যা বানিয়েছে ভগবানকে একটু ভোগ লাগিয়ে আসি, তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। টেস্ট করে বুঝতে পারবো। আর সব কিছুতে কিন্তু বন্ধুরা মানে আমরা যদি নুনটা ঠিকঠাক করে স্বাদ মতন দিই, তাহলে কিন্তু সব কিছু ভালো হয়। এখন নিয়ে চলে এসেছি বন্ধুরা, ভোগটা লাগিয়ে এখন আমি নিয়ে বসে গেলাম। ওরা তো ওই পাশটা নিয়ে খেয়ে নিয়েছে বাচ্চা কাচ্চা, আমি তোমাদের ওটা দেখাতে পারলাম না। এখন তুলসী পাতা দিয়ে আমি কিন্তু ওটাকে টেস্ট করছি। মুচমুচে হয়েছে বন্ধুরা, মুখে দিলেই গলে যাচ্ছে, হ্যাঁ, এমন করে।
তোমরা কিন্তু এটা ট্রাই জরুর করো। আর এটা তোমাদের যাদের খেতে ইচ্ছে করো এইটা একটু খেয়ে দেখো, বাদ অনেক টেস্টি লাগে। আমি তো বলবো যে প্রথমে ইস্তেমাল করো, তবে বিশ্বাস করো, কারণ কি বানিয়ে খালেই তারপরে ভরসা হবে। আমি কিন্তু যে কোনো জিনিস আগে ট্রাই করি, তারপরে তোমাদের কিন্তু দেখাই, খুবই সুন্দর লাগছে বন্ধুরা। এমনি তোমরা মনে করতে পারো হ্যাঁ দিদিভাই বোনে কোনো কিছু বলেই করার জন্য কিছু না, খুবই টেস্টি লাগে এটা। তো বন্ধুরা একটা ভিডিও এখানে রাখছি, আর একটা নতুন ভিডিও